মাত্র 4 মাসে কিভাবে 13টা বিষয়ের প্রস্তুতি নিব আমরা। তোমাদের মোটামুটি সময় একদম শেষের দিকে। তো এই সময় সবাই রিভিশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যে কোন সাবজেক্টটা কিভাবে গুছায় রাখবে, কিভাবে রিভিশন দিবে। বাট এর মধ্যেও তোমরা কিছু লিজেন্ডারি স্টুডেন্ট আছো যারা মানে রিভিশন তো দূরের কথা, এখনো গোছানো হয় নাই। সো আমরা আজকের এই ভিডিওতে 2 টাইপের স্টুডেন্ট নিয়ে কথা বলবো যে লাস্ট সময়টাতে তারা কিভাবে ইফেক্টিভলি তাদের টাইমটা ইউজ করতে পারে। একটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, যারা এতদিন ঠিকঠাক মতো পড়াশোনা করছে এবং পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিছে, তাদের পড়াশোনাটা এখন কেমন হইতে হবে। আরেকটা হচ্ছে আইসিইউ স্টুডেন্ট, যারা আসলে যাদের পড়াশোনাটাকে বইয়ের সাথে যাদের সম্পর্কটাকে আইসিইউতে ফেলায় রাখছে, লাইফ সাপোর্টে আছে, ওটার অবস্থা খারাপ। তো আমরা দুইটা নিয়েই কথা বলবো। প্রথমে আসি, আমরা একটু রেগুলার স্টুডেন্টদের অবস্থাটা একটু দেখি। দেখো, তুমি যদি রেগুলারলি পড়াশোনা করে থাকো এবং তোমার কলেজে যদি সেকেন্ড পেপারের উপর টেস্ট পরীক্ষা হয়ে থাকে, তাহলে তুমি এতদিন সেকেন্ড পেপার পড়ছো, লাস্ট কয়েক মাস যাবত তুমি সেকেন্ড পেপার পড়ছো এবং পরীক্ষা দিছো, তোমার এই পেপারটা মোটামুটি আয়ত্তে আছে। এবং তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও, ফার্স্ট পেপারও তোমার আয়ত্তে ছিল। তাহলে এই মুহূর্তে তোমার যেই জিনিসগুলো দরকার, তোমার দরকার হচ্ছে প্রথমে প্রচুর পরিমাণ রিভিশন দিতে হবে। তোমার মনে হইতে পারে যে ভাইয়া এগুলো তো আমি পারি, তো এখন আমি বারবার একই জিনিস কেন বারবার পড়বো। মনে রাখবা, একই জিনিস তুমি যখন বারবার পড়বা, তো তখন তোমার ওই জিনিসটার উপর তোমার কি বলে এটাকে এফিসিয়েন্সি বাড়বে। অর্থাৎ পরীক্ষার হলে তোমার দ্বিতীয়বার চিন্তা করতে হবে না যে এইটা আমি মানে কিভাবে লিখবো বা কোথা থেকে স্টার্ট করব, কোথায় গিয়ে থামবো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে সব প্রশ্নের উত্তর যদি চিন্তা করে লিখতে হয় বা ওয়েল প্ল্যান না হয়, তাহলে টাইম কনজিউমিং হয় বেশি। সো একই জিনিস বারবার পড়তে হবে। তোমার মনে হইতে পারে যে আমি তো সবই পড়ে ফেলছি, নতুন পড়ার কিছু নাই, বাট স্টিল যা পড়ছো তাই বারবার পড়তে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে প্রচুর তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ এবং এই জিনিসটা কেন কোশ্চেন সলভ করবা সবসময় মনে রাখবা যে একটা টপিকের উপর তুমি যত ভালো হও না কেন, যতক্ষণ পর্যন্ত ওই টপিকের প্রশ্ন সলভ তুমি না করতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার দক্ষতা বাড়বে না। কারণ হচ্ছে পরীক্ষার হলে তুমি যেমন দেখবা যে এই টপিক থেকে এইভাবে প্রশ্ন আসছে যেটা তুমি চিন্তা করো নাই, তখন তুমি একটা হালকা করে একটা ধাক্কা খাবা এবং ওই ধাক্কা পরীক্ষার হলে সামলানো খুব কঠিন। এই জন্য একটা টপিক থেকে ঠিক কতভাবে প্রশ্ন আসতে পারে ওই জিনিসটা তোমার আগে থেকে আয়ত্ত করতে হবে। এরপরে যে জিনিসটা আমরা ইগনোর করি বাট পরীক্ষার হলে এইটার ভূমিকা অনেক বেশি, সেটা হচ্ছে এমসিকিউ। তোমার এই মুহূর্তে এমসিকিউর উপর প্রচুর জোর দিতে হবে। এমসিকিউর উপর প্রচুর জোর দিতে হবে, অর্থাৎ তুমি যখন কোশ্চেন সলভ করবা অবশ্যই এমসিকিউর উপর আলাদা জোর দিবা। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে কিছু ক্রিটিক্যাল কন্টেন্ট আছে যেগুলো আসলে পড়লেও মনে থাকে না। ধরো আমি যদি কেমিস্ট্রি মানুষ হিসাবে বলি, তাহলে জৈব যৌগ খুবই সিম্পল, তোমাদের আতঙ্ক। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের জৈব যৌগ ভালো লাগে, যেমন আমারও ভালো লাগতো। এটা শোনার পর হয়তো তোমরা রেগেও যেতে পারো। তো এর মধ্যে আছে অনেক স্টুডেন্ট আছে যাদের জৈব যৌগ ভালো লাগে, বাট যাদের ভালো লাগে না, যারা প্যারা নিয়ে পড়ো, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই মুহূর্তে এই ধরনের টপিক যেগুলো পড়ো কিন্তু মনে থাকে না, এগুলো প্রচুর লিখতে হবে। শুধু পড়লে হবে না, পড়ার পাশাপাশি লিখতে হবে, প্রচুর লিখতে হবে। না লিখলে শেষ সময় এসে পরীক্ষার হলে মনে থাকবে না, অন্তত পরীক্ষার হলে মনে থাকবে না। ঠিক আছে? এরপরে লাস্টলি তুমি যেটা করবা যে শেষ মুহূর্তে এসে একটা সুন্দর রুটিন বানাইতে হবে তোমাকে। লাস্ট মুহূর্তে একটা রুটিন। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমরা তো রুটিন অনুযায়ী পড়াশোনা করতেছি, এখন শেষ মুহূর্তে আবার কিসের রুটিনের কথা বলতেছেন। দেখো, আমরা যেটা করি, আমরা যখন ফার্স্ট পেপার পড়ি তখন শুধু ফার্স্ট পেপারই পড়ি, তো সেটা আমাদের ফার্স্ট ইয়ার হইতেই পারে, সমস্যা নেই। আবার সেকেন্ড পেপার যখন পড়ি, সেকেন্ড পেপারই পড়ি, আমাদের সেকেন্ড ইয়ার, সমস্যা নেই। কিন্তু এখন তো আমাদের ধরো 4 মাস পরে আমাদের ফাইনাল পরীক্ষা, যেখানে 2টা পেপারই আছে। তো এই মুহূর্তে যে কোনো একটা নিয়ে পড়ে থাকলে হবে না। তো সেক্ষেত্রে তুমি যেহেতু রেগুলার স্টুডেন্ট, তুমি ধরো এতদিন কি পড়ছো, সেকেন্ড পেপার পড়ছো, তাহলে তুমি ধরো এখন ফার্স্ট পেপারের জন্য তুমি হচ্ছে সপ্তাহে 5 দিন রাখবা। ঠিক আছে? 5 দিন রাখবা এবং এইটা তুমি লাইভ ক্লাস করবা। এটা তোমার এখন রিভিশনের জন্য, যেহেতু তুমি রিভিশন পিরিয়ডে আছো, তুমি লাইভ ক্লাস করবা, যেহেতু তুমি সেকেন্ড পেপার এতদিন পরে আসছো। ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিছি যে তুমি সেকেন্ড পেপার পড়ছো এতদিন, ওই হিসাবে আমি সাজেশনটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো তুমি কি করবা। সপ্তাহে 2 দিনের জন্য, সপ্তাহে 2 দিন হচ্ছে তুমি 2 দিন হচ্ছে সেকেন্ড পেপারের জন্য রাখবা। সপ্তাহে 2 দিন তুমি সেকেন্ড পেপারের জন্য। এইটা কিন্তু লাইভ না, এটা হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। এটা কি? এটা হচ্ছে তুমি কোশ্চেন সলভ করবা, প্র্যাকটিস করবা। তো
তো যদি এখন এইখানে কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি কোথাও আটকে যাও, কি করবা? কি করতে হবে? ওই যে তোমার রেকর্ডেড ক্লাস আছে, ওই রেকর্ডেড ক্লাসটা থেকে তুমি ওই টপিকটা, পার্টিকুলার টপিকটা দেখে নিবা। বা তুমি যদি আগে পড়ে থাকো, অনেক সময় ক্লাস দেখা লাগে না, শুধু পিডিএফটা দেখলেই হয়। সো পিডিএফটা দেখে নিবা, শেষ। মোটামুটি এই জিনিসগুলা মেনটেন করলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। তো রেজাল্ট তোমরা ভালো করবা, কিন্তু রেজাল্টটাকে ভালো করার জন্য একটা হচ্ছে ধরো ভয়ে ভয়ে থেকে ভালো করা, যে হবে কি হবে না, পারবো কি পারবো না। আরেকটা হচ্ছে কনফিডেন্টলি করা। এই কনফিডেন্সটা গ্রো করবে তোমার এই প্র্যাকটিসগুলো। যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে যায়, তুমি তত কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবে, এবং এই কনফিডেন্স ফিউচারে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এরপরে আসো লেজেন্ডারি স্টুডেন্ট, আইসিইউ স্টুডেন্ট। তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা যে এই যে পড়াশোনা দেখলে ভয় পাচ্ছ, তোমাদের পড়াশোনা আয়ত্তে নাই, হ্যাঁ, মেইন কাহিনী কি? তোমার আগে এই কাহিনীগুলা ফাইন্ড আউট করতে হবে, যে কেন তুমি পিছিয়ে গেছো। এতদিন তুমি কি করছো? তুমি স্মৃতিচারণ করবা। তুমি এতদিন কি করছো? তুমি এতদিন হচ্ছে তুমি নাইট ডিউটি করছো, তুমি নাইট ডিউটি করছো আরেকজনের ইনবক্সে যা, হ্যাঁ, তোমার পড়ার টেবিলে তুমি সময় দাও নাই, এক। তা না হইলে তুমি বিলকি জিলকি করছো, ভণ্ডামি করছো, তুমি ধরো পলিটিক্স করছো এই এতদিন। দেশে নির্বাচন ছিল, তুমি যেহেতু দেশের গুরুত্বপূর্ণ সিটিজেন তুমি, হ্যাঁ, ভোট উঠুক বা না উঠুক, ভোটার হও বা না হও, পলিটিক্স তোমার করাই লাগবে, তুমি করছো, ফাইন, সমস্যা নাই, করছো করছো, অসুবিধে নাই। এরপরে তুমি ধরো আড্ডাবাজি করছো, আড্ডাবাজি করছো, তাই না? এখন তুমি নাইট ডিউটি করো বা পলিটিক্স করো বা আড্ডাবাজি করো, যাই করছো করে তুমি সময়টা নষ্ট করছো। এখন যেই 4 মাস আছে, এই 4 মাসে তোমার এই জিনিসগুলা, যদি তুমি চাও যে আমি একটা কামব্যাক দিব, তাহলে এই জিনিসগুলা ডিরেক্ট নো, এগুলাতে আর সময় নষ্ট করা যাবে না, এগুলাতে আর কোনো ধরনের সময় নষ্ট করা যাবে না। এটা শেষ, এই পার্ট তোমার লাইফ থেকে আগামী 4 মাসের জন্য শেষ। যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি শেষ করতে পারবো, তাহলে তুমি ভিডিওর পরের পার্টটুকু দেখো, আর না হলে তুমি এখনই আল্লাহ হাফেজ বলে দৌড় দাও, আল্লাহ হাফেজ বলে দৌড় দাও। কারণ হচ্ছে তোমার দেখা লাভ নাই, কারণ এইগুলাও করবা আবার 4 মাসে কামব্যাক দিবা, ইম্পসিবল। হাইজেনবার্গ একটা কথা বলছে না, যে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একসাথে পাওয়া অসম্ভব। তো তুমি ভালো রেজাল্টও করবা, আবার তুমি এই ভণ্ডামিও করবা, দুইটা একসাথে অসম্ভব। এটা আমি বলিনি, এটা হাইজেনবার্গ বলছে, আবার আমার দোষ দিও না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যেহেতু তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2 পেপারের অবস্থাই খারাপ, তোমার জন্য এই মুহূর্তে সব থেকে বেশি দরকার হচ্ছে একটা রুটিন লাইফ। রুটিন লাইফ। এখন মজার বিষয় দেখো, তোমার এই রুটিন লাইফ তুমি যখন স্টার্ট করবা, তখনই দেখো রমজান চলে আসছে। রমজানে পড়াশোনা করা কঠিন, বাট রমজান মানে তোমাকে একটা দারুণ রুটিন দিবে, যে রুটিন অনুযায়ী তুমি লাইফ লিড করবা। তো তোমার প্রথম দরকার হচ্ছে তোমার রুটিনে আসা, ঠিক আছে? এরপরে তুমি কিভাবে পড়বা না পড়বা, তো সেই ক্ষেত্রে তোমার জন্য এই সেম প্রসেস বাট ডিফারেন্ট ওয়ে। সেটা কীরকম? তুমি, তোমার রেসপন্সিবিলিটি বেশি, তুমি লাইভ ক্লাসও করবা, অ্যাট দ্য সেম টাইম তুমি রেকর্ড ক্লাসও করবা। এখন লাইভ ক্লাস বলতে এমন না যে তোমার এখন সময় কম, তুমি সারা রাত জেগে লাইভে থেকেই ভাইয়াদেরকে কমেন্ট করে 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 লাইভ ক্লাস করতে হবে, এরকমও না বিষয়টা। তোমার যদি মনে হয় লাইভ ক্লাসে টাইম ওয়েস্ট হইতেছে, ওকে ফাইন, লাইভ ক্লাসটা ধরো 2টা বাজে শুরু হয়েছে, 5টা বাজে শেষ হয়েছে, তুমি ইফতারের পরে বসে করো না, সমস্যা কি? তখন তো জিনিসটা রেকর্ডেডই থাকলো, তখন তো রেকর্ডেড স্টাইলেই তুমি করলা। বাট দিনের ক্লাসটা দিনে করবা। এই লাইভ ক্লাস বলতে আমি কি বুঝাইছি? দিনের ক্লাস দিনে। এইটা কখনোই তোমার কি করা যাবে না, ফাঁকিবাজি দেওয়া যাবে না। এই লাইভ ক্লাস বলতে ভাইয়া কি বুঝাইছি? এই লাইভ ক্লাস বলতে ভাইয়া বুঝাইছি দিনের ক্লাস দিনে, এটাতে কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না। দিনের ক্লাস দিনেই শেষ করতে হবে, মানে যেই দিনের ক্লাস ওই দিনই এটা শেষ করতে হবে, পরের দিনের জন্য বাজায় রাখার কোনো সুযোগ নেই। এখন এই ক্লাস করার পরেও তোমার সময় বের করতে হবে। কেমনে বের করবা জানি না, ঠিক যেমনে তুমি এইখানে সময় নষ্ট করছো ওইভাবে তুমি এইখানে সময় এক্সট্রা দিবা। কোনতে দিবা আমি জানি না। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া এইখানে তো আমরা তো এটা তো মজা পাইছি কইরা, হ্যাঁ, আমি রাত জেগে জেগে ইলেকশনে মার্কেটিং করছি, রাত জেগে জেগে আমি আরেকজনের ইনবক্সে গুতাইছি, আমার তো ভালো লাগছে, আড্ডাবাজি করছি, ভালো লাগছে, কিন্তু এনে তো ভালো লাগে না। ভালো আরেকটা জিনিসও লাগবে না, সেটা হচ্ছে এই ফেল করলে যখন খাবা পাশের বাসার আন্টিদের, ওটাও ভালো লাগবে না।
তো ওই ভালো খারাপ লাগাটা যাতে না লাগে সেই জন্য এখানে তোমার কষ্ট হইলেও সময় দিতে হবে। এখন এইখানে সময় দিতে হবে, যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এখানে সময় দিতে হবে, এক্সট্রা টাইম দিতে হবে। এখন তোমাদেরকে যখনই রুটিনের কথা বলি তোমরা মানে ভাবো যে ভাইয়া আপনারা রুটিন করে দেন, বা অমুক ভাইয়া কিভাবে পড়তো, তমুক ভাইয়া কিভাবে পড়তো। আমি তোমাকে একটু 1 মিনিটে বলি আমার রুটিনটা, তুমি জীবনে ম্যাচ করতে পারবে না। আমি পরীক্ষার আগে আমার হচ্ছে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বসতাম, তারপর মাঝখানে এশার নামাজ পড়তাম, তারপরে আবার পড়াশোনা হইতো, মাঝখানে খাওয়া দাওয়া হইতো, মাঝখানে আবার একটু টিভিও দেখতাম আধা ঘন্টা। হ্যাঁ, তো এরপরে আমি সারা রাত পড়তাম। ওই সময় আমি খুবই ভালো মানুষ ছিলাম, খুবই ধার্মিক মানুষ ছিলাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। হ্যাঁ, একটা রুটিন লাইফ ছিল, রুটিন লাইফ ছিল, আল্লাহর রহমত ছিল। তুমি এই লাইফে গেলেই দেখবা যে সৃষ্টিকর্তার একটা রহমত চলে আসবে অটোমেটিক্যালি। এই রহমতেই দেখবা যে তুমি দেখবা যে ভালো করতেছো। এরপরে আমি ফজর পরে ঘুমাইতাম, ঘুম থেকে উঠতাম আমি, ওইটা ডিরেক্ট দুপুর করে, এটা একটা বদ অভ্যাস ছিল। ওইটা আমি নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে আমি যেতাম পরীক্ষা দিতে কোচিংয়ে। আমার পরীক্ষার আগে মানে ফাইনাল পরীক্ষার আগে আমার সব থেকে বেশি স্ট্রেন্থ যে জিনিসটা আমাকে দিয়েছিল, আমি কোনো এক্সাম ফাঁকি দিই নাই, পারি আর না পারি এক্সাম দিতে গেছি। হ্যাঁ, তো পারি আর না পারি বলে পারতাম, কিন্তু দেখা গেছে আমি যেরকম এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশন অনুযায়ী প্রিপারেশন হয় নাই, বাট স্টিল আমি পরীক্ষা দিতাম। সো এই সময়টাতে যখনই পরীক্ষা হবে পরীক্ষা দিতে হবে, মানে রিভিশন পরীক্ষা তোমার মিস দেওয়ার কোনো সুযোগ নেই, প্রিপারেশন যাই হোক। এরপরে আমি ওই কোচিং থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে বিকালে একটু হাঁটাহাঁটি করতাম, আসরের নামাজ পড়তাম, হাঁটাহাঁটি করতাম, তারপর মাগরিবের নামাজ পড়ে বাসায় ঢুকতাম, আবার সেই সেম রুটিন। এভাবে প্রায় 6 মাস আমার এই টাইপের রুটিন ছিল। এখন তুমি যদি ভাবো যে আমার মতো হবা, পারবা না। ওইটা আমার রুটিন ছিল। তোমার রুটিন কি? তুমি দেখা গেছে সারাদিন সকালে ভোরবেলা তুমি ফজরের নামাজ সময় ঘুম থেকে উঠবা, উঠে তুমি পড়তে বসছো, সারাদিন পড়ছো, দেখবে যে সকাল 10টা 11টার মধ্যে তোমার অনেক পড়া হয়ে গেছে, কারণ সকালের সময়টা অনেক ইফেক্টিভ। এটাও একটা রুটিন হইতে পারে। সো প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা নেচার আছে, আলাদা আলাদা। আমার রাত জাগার স্বভাব ছিল, তোমার রাতে ঘুমানোর স্বভাব, সকালে ভোরবেলা ওঠার স্বভাব। তো তোমার সময়টা তোমার বের করতে হবে, আমার রুটিন না। তোমার রুটিনে তোমাকে পড়াশোনা করতে হবে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে? সো এইভাবে নিজের মতো করে রুটিন করবা, রুটিন করে তুমি হচ্ছে লাইভ ক্লাস করবা। লাইভ ক্লাস এখন যেহেতু তুমি টেস্ট পরীক্ষা দিছো, হোপফুলি তুমি পাস করবা, তার মানে তোমার সেকেন্ড পেপার পড়া হয়েছে। আমি ধরে নিলাম যে তোমার সেকেন্ড পেপার পড়া হয়েছে, তাহলে লাইভ ক্লাসটা তুমি করবা হচ্ছে ফার্স্ট পেপারের, লাইভ ক্লাসটা করবা ফার্স্ট পেপারের, আর রেকর্ডেড ক্লাসটা করবা হচ্ছে সেকেন্ড পেপারের। এইটা ঠিক আছে? সো এই রুটিন যদি তুমি মেনটেন করতে পারো, হোপফুলি তুমি একটা কামব্যাক দেওয়ার একটা লাইনে আসতে হবে। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এদেরকে তো বলছেন কোথায় রিভিশন দিব, কোথায় কোশ্চেন সলভ করবো, কোথায় এমসিকিউ, কোথায় লিখতে হবে, কোথায় পড়তে হবে। আমাদের তো শুধু বললেন যে আগে ক্লাস কর। বাবা রে, তুই তো ট্র্যাকের বাইরে, তুই আগে ট্র্যাকে আয়, লাইনে আয়, পড়ার টেবিলে বস। পড়ার টেবিলে বসলে দেখবি অর্ধেকটা তুই আন্দাজ করতে পারবি, বাকি অর্ধেকটা ভাইয়া তোকে আবার বলবো। আগে তুই এইটুক করে লাইনে আয়, তুই এই রোজার মাসে আগে লাইনে আয়, তারপরে তোর হাতে 3 মাস সময় থাকবে। ওই 3 মাসে তোরে বলবো যে তাহলে তখন কি করতে হবে। ঠিক আছে? সো এই ভিডিওটা দেখলে ভিডিওটা সেভ করবা, সেভ করে এই ভিডিওটার কথা মনে করবা এবং এই ট্র্যাকে আসবা। ট্র্যাকে এসে তুমি ভাইয়ের মেসেজ দিবা যে ভাইয়া আমি ট্র্যাকে আসছি, এবার আমাকে গাইডলাইন দেন। ভাইয়া ইনশাল্লাহ আবার তোমাদের গাইডলাইন দেব। ঠিক আছে? সো আমরা এই ভাইয়া যেই গাইডলাইনটা দিছি যে ফার্স্ট পেপার হচ্ছে লাইভে, সেকেন্ড পেপার হচ্ছে রেকর্ডেড, এইটা দিছি হচ্ছে কারণ আমরা এভাবে পড়াবো, আমাদের পাওয়ার প্লে কোর্সে আমরা এভাবে পড়াচ্ছি। কারণ হচ্ছে আমরা ওই এতদিন যারা টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদেরকে সেকেন্ড পেপার পড়াইছি, এখন তো টেস্ট পরীক্ষা নাই, এখন আমরা ফার্স্ট পেপারটা আবার রিভিশন দিব। এরপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপর আমরা পর্যায়ক্রমে হচ্ছে পরীক্ষা নিব, মডেল টেস্ট নিব, এবং শেষের দিকের যেই ফাইনাল মডেল টেস্টগুলো সেখানে আমরা রিটেন এক্সামও নিব। সো তোমরা যারা নিজের মতো করে রুটিন করতে পারবা না, একটা রেডিমেড রুটিন চাচ্ছ যেখানে তুমি অন্যান্য স্টুডেন্টের সাথে কম্প্যারিজন করে পড়াশোনা করতে পারবা, তাদের জন্য পাওয়ার প্লে দরজা খোলা আছে। তোমরা চাইলে এনরোল করতে পারো। এখনও কিন্তু পিপি 1000 এই প্রোমো কোড চালু আছে, পিপি 1000 এই প্রোমো কোড চালু আছে, চাইলে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? চাইলে এটা অ্যাপ্লাই করে তুমি এনরোল করতে পারো। ওকে? আর যদি এনরোল না করো তার মানেও এই না যে তুমি এটা ইগনোর করবা। তুমি পড়ো, পড়ে আগে ট্র্যাকে আসো, আইসা দরকার হলে আমার বইলো যে আমি এনরোল করি না, তাও আমাকে গাইডলাইন দেন, আমি তাও গাইডলাইন দেবো। তোমার ভালো রেজাল্ট করা জরুরি। তো আজকে থেকেই পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ। এই রোজার মাসে তুমি কামব্যাক দিলে, ট্র্যাকে আসলে তোমার সাথে আবার আমার গাইডলাইন নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।